খিলগাঁও থানা বিএনপির আহ্বায়ক ইউনুস মৃদ্ধার বিরুদ্ধে অবৈধভাবে বর্জ্য পরিচালনা ও চাঁদা ওঠানোর অভিযোগ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩ নং ওয়ার্ডের মেসার্স হৃদয় এন্টারপ্রাইজ বর্জ্য ব্যবস্থাপনার ইজারা নেওয়ার পরও ইজারাদার আবুল হোসেন নির্ধারিত টাকা তুলতে পারছেন না বলে এমন অভিযোগ করেন। এই পরিস্থিতিতে ইজারাদারদের দাবি, তারা নিয়ম মেনে সিটি কর্পোরেশন থেকে ইজারা নিয়েছেন এবং নিয়মিতভাবে বর্জ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করার কথা হলেও তবে বাস্তবে বিএনপির দলীয় অসাধু ব্যক্তিদের কারণে বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে বর্জ্য সংগ্রহ সহ কোনো কাজই তারা করতে পারছেন না। বিএনপির পদধারী কিছু নেতা অবৈধভাবে ইজারাদার না হয়েও বর্জ্য ব্যবস্থাপনার কাজ পরিচালনা করছেন এবং বিল উঠাচ্ছেন। এইদিকে বৈধ ইজারাদারদের কর্মীরা কাজে গেলেই মারধর করা হচ্ছে বলে অভিযোগ করেন ইজারাদার জনাব আবুল হোসেন। কারা করছেন এইসব জানতে চাইলে তিনি জানান, খিলগাঁও থানা বিএনপির সাবেক আহ্বায়ক ইউনুস মৃদ্ধা, ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, ৩ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আব্দুল হালিম, ৩ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মাইনুল ইসলাম মাইনু, ৩ নং ওয়ার্ড বিএনপির সদস্য বাদল জড়িত আছেন বলে অভিযোগ করেন। আমি একটু আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনার ওয়ার্ডে, যেহেতু আপনি এই ওয়ার্ড বিএনপির সভাপতি, এবং দ্বিতীয় বিষয় আমরা জানলাম যে আপনি এই ওয়ার্ডের যে বজ্র ব্যবস্থাপনার কার্যক্রমটি বৈধভাবে আপনি সিটি কর্পোরেশন থেকে টেন্ডার নিয়েছেন, কিন্তু আপনার এখানে বজ্র নিয়ে কিন্তু ঝামেলা চলছে। কি ঝামেলা চলছে এখানে? আমাদের এই বজ্র নিয়ে যে ৩ নম্বরে যে ঝামেলা, এটা আপনি গত জানুয়ারির প্রথম তারিখে 1 তারিখে আমাদের আমি টেন্ডার পাই, এবং আমাদের যে দলীয় আরও 3 জন ওরাও টেন্ডার দেয়, ওরা পায় নাই। ওই টেন্ডার আমি পাওয়ার পরে আমি আমার সমস্ত কর্মী এবং লোক ধারা এই আপনার এলাকার ময়লা আবর্জনা পরিষ্কার করার জন্য আমি ওদেরকে পাঠাই। কিন্তু ওরা ওই যে এখানে যারা পুরনো যারা আছে, যারা চালাইতো ওয়ার্ড, এই আগের ময়লা আবর্জনা, যেমন রফিক, মাইনো, হালিম, তারপরে বাদল, যেহেতু আমার লোকগুলি কাজের জন্য যায়, ওরা বাধা সৃষ্টি করে, ওদেরকে মারধর করে, টাকা উঠেবার দেয় না। ওরা ওই পুরানো স্লিপ দিয়ে আমার নতুন যে স্লিপগুলি আমি তৈরি করছি, ওরা হুবহু আমার ছবিগুলি, আমার আপনার যে বিলের যে কাগজগুলি, রসিদ, রিসিপ্টে ওরা হুবহু নকল কইরা ওরা টাকা তুলে, কিন্তু আমার লোকদেরকে টাকা তুলতে দেয় না। ওরা বলে যে এই আমরা সাইড থাকবো না, জীবন দেবো কিন্তু সাইড থাকবো না। আমি যেহেতু আপনার এই টেন্ডারটা পাওয়ার পর যদি ওরা এরকম আপনার মনে করেন যে জোর জবস্তি করে আমার লোকগুলি তারাই ওরা টাকা পয়সা তোলে। তো এই প্রসঙ্গ নিয়ে আমি এলাকার গার্জিয়ান আছে, যেমন ইউনুস ভাই আছে, নয়ন আছে, ওদের কাছে আমি এটা এই বারবার আমি ওদের যে সমঝোতার জন্য আমি একটা প্রস্তাব দিই। উনি আমাকে বলে যে আবুল, হাদিস সাহেব এই সপ্তাহের মধ্যে সমস্যার সমাধান করবে। উনি হলো আমাদের এলাকার সাবেক এই খিলগাঁও থানার সভাপতি, আর বর্তমান উনি আমাদের গার্জেন। ওনার নাম হয়েছে আলহাজ ইউনুস মৃদ্ধা। ওনার কাছে এবং আমি নয়নের কাছে এই প্রসঙ্গে বলি যে বাইরে একটা সমাধান করেন, ওরা তো এই টেন্ডারে ডাকে আনছি আমরা, অনেক এই কাজগুলি তো করতে হবে। ওরা ওই যখন আমি ওদেরকে বলি যে তোমরা সাইড ছেড়ে দাও, তখন ওরা গিয়া এই ওরা হুমকি দেয় এবং গিয়া ইউনুস মৃদ্ধার সাহায্য নিয়ে ওরা আমার লোকদেরকে ঢুকতে দেয় না। এই 3 মাসে কেমন ক্ষতি হয়েছে আপনার? এই 3 মাসে আমার মনে করেন যে আমার প্রতি মাসে আপনার 32 লক্ষ টাকা করে উঠে, আমি এই 3 মাসে একটি পয়সা পাই না, এবং আমি ওরাই তোলে ওরাই খায়। ওরা এই পর্যন্ত একটা আমাদেরকে কোনো টাকা পয়সা তোমার দেয় নাই। এই যে আপনি বৈধ ইজারাদার, তারপরও আপনি নিজের ইজারাকৃত স্থানে ব্যবসা করতে পারছেন না বা আপনার কার্যক্রম পরিচালনা করতে পারছেন না, সেই ক্ষেত্রে সিটি কর্পোরেশনের বজ্র ব্যবস্থাপনায় কোনো অভিযোগ দিয়েছেন না? আমি এখন দিই না, তবে এখন আমি দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, কারণ প্রায় 3 মাস হয়ে গেল, 3 মাসে একটি পয়সা পাইনি। ইউনুস মৃদ্ধা উনি হলো আমার গার্জেন, আমি বলছি যে বাইরে আপনি সমাধান করেন। উনি বলে যে এই সপ্তাহ বলার পর আসলো আপনার নির্বাচন, 12ই ফেব্রুয়ারি নির্বাচন না, তারপর নির্বাচন পর আবার গিয়ে বললাম, আবার বলেন নির্বাচন না যাক, আবার নির্বাচন গেল, ওই হলো এমপি মন্ত্রী হলো, ওখানে কই শপথ গ্রহণ করো, তারপরে এটা করতে করতে আবার বললো রোজা চলে গেল, এবার ঈদ বা ঈদের পরে এই বললে মানে লেনযোগে 3 মাস ওরা অতিবাহিত করলো। আমার লোক একটু কাজে নামতে পারে না, এখানে ওরা বসে বসে
আমি কিন্তু সিটি কর্পোরেশন ব্যাগ এবং সিটি কর্পোরেশন টেন্ডার যত কিছু টাকা পয়সা আমি সমস্ত কিছু পেমেন্ট করেছি আমাদের রিসিপ্ট এবং সব কিছু আমাদের কমপ্লিট করা। তারপরেও এই আমি বিল পেতেছি না, ওরা আমার টাকা দেয় না। আপনি যেহেতু অনেকভাবে চেষ্টা করেছেন, সামনে যারা আপনার এই কাজে বাধা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন কিনা? হ্যাঁ, তাদের বিরুদ্ধে অবশ্যই আইনের ব্যবস্থা নিতে হবে, কারণ ওরা জোরপূর্বকভাবে আমার রিসিপ্ট নকল করে ওরা ওদের আমার নামে নকল রিসিপ্ট বার করে ওরা চাঁদা তুলতে, চাঁদাবাজি সিস্টেম হয়ে গেল এটা। আবার হুমকি দেয় আমার লোকদেরকে, যে ওদের প্রাণনাশের হুমকি দেয়, বিভিন্ন বাড়িঘর এই হাঙ্গামা করে এই করবো ওরা হুমকি দেয়। তারপরে এখন মনে করেন যে আমার যে 3 মাস যাবৎ আমার যেই তো এখানে প্রায় 15 জন কর্মচারী আছে, তারা কোনো কাজকর্ম আপনার হইতেই আছে না, তাদেরকে বসে বসে আমার বেতন দিতে হচ্ছে প্রায় 40 লক্ষ টাকার মতো আমার এদের বেতন জমে গেছে। তারপরে মনে করো ওরা আমাদের প্রায় 1 কোটি 15 লক্ষ টাকার মতো ওরা উত্তোলন করে নিয়ে নিচ্ছে সব ভাগাভাগি করে, এবং ইলেস মিদার কাছে এগুলি ওরা ভাগটা করে দেয়। যখন আমরা বলি তখন ইলেস মিদার ভাইকে আমরা বলি ভাই এটা একটা সমাধান করে, একটু কোনো টেনশন করো না, আমরা দেখতেছি। এইভাবেই কিন্তু আজকে 3 মাস চললো। আমি বর্তমান এই ওয়ার্ডের রানিং সভাপতি। আমার কথা হলো আমার বিএনপির একটা সুনাম আছে, আমাদের দলীয় নেতা জনাব দেশ নায়ক তারেক রহমান বর্তমান প্রধানমন্ত্রী, উনি আমাদেরকে নির্দেশ দিতে যে দলীয় কোনো লোক চাঁদাবাজি, জমি দখল এবং মাদক দ্রব্যের সাথে কোনো জড়িত থাকলে অবশ্যই তাদেরকে দল থেকে তাদেরকে উপযুক্তভাবে তাদেরকে সাজা দেওয়া হবে। যেহেতু এটা একটা ইজারা ডাকি আনছি আমরা, এটা কেন তোমরা এরকম করতে আসো, টেবিলে বসো, ওরা বসে না, ওরা হুমকি টুমকি দিয়া জোরপূর্বকভাবে এখনও 3 মাস ধরে খাইতেছে, ওরা কারোর কথাই মানে না। এটা সম্পূর্ণভাবে এই আমাদের ভাই ইনুস ভাই আছে, ওনাকে বললাম, উনি সমাধান করার কথা উনি করে না। আমি এখন এই চাঁদাবাজের বিচার চাই এবং আমার ওয়ার্ডটা যেন সুন্দর একটা মডেল ওয়ার্ড হয়, এই জন্য আমি দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় প্রধানমন্ত্রী যেন এই চাঁদাবাজদেরকে তাদের আইনের আওতায় এনে তাদের দৃষ্টিমূলক শাস্তি প্রদান করা হোক। আমার নাম মোহাম্মদ হানিফ। আপনি কি করেন? আমি আসলে যে ওয়ার্ড 3 নম্বর, ঢাকা দক্ষিণের 3 নম্বর ওয়ার্ডের সভাপতি সাহেবের কর্মচারী। কিসের আবুল সাহেবের ওই যে ময়লার টেন্ডার পাইছে নগর ভবনতে, তা ময়লার টেন্ডার পাইছে, ওটা দেখশন আমি করি। আচ্ছা, উনি অভিযোগ করলেন যে আপনারা ওইখানে কাজ করতে পারেন না, আপনাদের উপরে কোনো হামলা হয় কিনা? হ্যাঁ, আমাদের উপরে হামলা হয়েছে। আমাকে হামলা হয়েছে হলো আমরা এখানে কাজ করতে গেলে মাঠ পর্যায়ে এরা হুমকি দুমকি দিতেছে এবং কাজ করতে দেয় না আমাকেও, বা 3 মাস ধরে আমরা কাজই করতে পারতেছি না। আপনাকে কি হুমকি দেয়? হুমকি দেয় ওয়ার্ডে ঢুকতে পারবা না, বা পারলে টাকা পয়সা ওটাও পারলে কাজ করো, এইসব ধরনের হুমকি দেয়। কারা মূলত করছে, কাদের ইন্ধনে করছে, আপনার কোনো আইডিয়া আছে কি? হ্যাঁ, আইডিয়া আছে। মনে করেন এলাকার একজন মুরব্বী আছে ইউনুস মির্দার সাহেব, ওনার নেতৃত্বে ওনারা চলাফেরা করে যারা মানে হুমকি দুমকি দিতেছে।